আমার এতদিনের শিক্ষা, তোকে দেওয়া সব শিক্ষা মিথ্যে হয়ে যাবে। তুই আমার গর্ব ধ্রুব, এই কাজ তুই করিস না, করিস না ধ্রুব, এই কাজটা করিস না তুই। দাদু ভাই, হরগৌরীর থানে তুমি জোনাকে সিঁদুর পরিয়েছো, এটা তো মিথ্যে হতে পারে না দাদু ভাই। তাই বলে এত বড় মিথ্যে মেনে নেওয়া যায় না থাম্মি। এটা আমার প্রিন্সিপালস এর এগেইনস্টে, স্বভাব বিরুদ্ধ। আপনি এই কথাটা মন থেকে বললেন? আপনি সত্যি চান আমি বাড়ি ছেড়ে চলে যাই? কি করবো বলো জোনাকি, কি করবো? আই এম জাস্ট হেল্পলেস জোনাকি। তোমার সম্মান তোমায় তৈরি করতে হবে জোনাকি বিশ্বাস, তার জন্য আমার উপরে ডিপেন্ডেন্ট হয়ে থাকলে হবে না। হ্যাঁ জোনাকি, এটাই আমার শেষ কথা, আমি শেষবারের মতন বলছি, এই বাড়ি থেকে বেরিয়ে যাও, এই বাড়ি থেকে বেরিয়ে যাও, এই বাড়ি থেকে বেরিয়ে যাও, বেরিয়ে যাও। জোনাকি, জোনাকি, আমরা সবাই তোমার পাশে আছি জোনাকি, আমরা সবাই আছি তোমার পাশে। ধ্রুব, তুমি এটা ঠিক করছো না, একদম ঠিক করছো না। তুমি না সবসময় বলো তুমি তোমার দাদুর আদর্শে বড় হয়েছো। হ্যাঁ, এই তার নমুনা। ধ্রুব, ধ্রুব, বাবা যখন বাড়ি ফিরবে, তোর দাদু যখন ফিরে এসে দেখবে জোনাকি বাড়িতে নেই, তখন তার কি অবস্থা হবে এগুলো ভেবে দেখেছিস? হ্যাঁ, ভেবে দেখেছিস তুই? যেতে দেবো না জোনাকি, কিছুতেই যেতে দেবো না, কিছুতেই যেতে দেবো না আমি। আমাকে আটকেও না তোমরা, আমারই দোষ। আমি এই বাড়িটা জুটতে জুটতে বুঝতেই পারিনি যে এই সম্পর্কগুলো মজবুত নয়। আমারই খামতি ছিল। ভালোই হলো জানো। কি বলছিস তুই? কোথায় যাবি তুই? কোথায় যাবি জোনাকি? আমাকে দুর্বল ভেবো না তোমরা। ছোটবেলা থেকে লাঠি ঝাঁটা খেতে খেতে এই জোনাকি হাসতে শিখে গেছে। সব হজম করে নিতে শিখে গেছে। হ্যাঁ, আমার জুনিয়র মিত্তির বাবু আমাকে আজকে ফিরিয়ে দিলেন ঠিকই, কিন্তু আমি একদিন এই বাড়িতে আবার ফিরে আসবো। আর সেদিনকে আমি প্রমাণ করে দেবো যে আমার মা খুনি নয়। আমি শেষবারের মতন বলছি, এই বাড়ি থেকে বেরিয়ে যাও, এই বাড়ি থেকে বেরিয়ে যাও, এই বাড়ি থেকে বেরিয়ে যাও, এই বাড়ি থেকে বেরিয়ে যাও। শেষ পর্যন্ত নিজের বরকে খুন করলি? তোকে ওখানে আর থাকতে দেবো না, চল চল। খবরদার, খবরদার, জোনাকির দিকে একদম আঙুল তুলবে না তুমি। ওকেও বিদায় করবে এখান থেকে। খুনির মেয়ে খুনি হবে। চুপ করো। মাগো, আর যে পারছি না। ছোট থেকে অপমান আর বদনাম শুনতে শুনতেই এই মিত্তির বাড়িতে এসে একটু স্বস্তি পেয়েছিলাম গো। উকিল বাবু আমাকে ভরসা করেছিলেন, বিশ্বাস করতেন, আজ উনিও আমাকে অবিশ্বাস করলেন। আমার হাতটা আমার জুনিয়র মিত্তির বাবু ছেড়ে দিলেন মা।
তুমি একদিকে বোধহয় ভালোই আছো জানো, তোমার তো কিছুই মনে নেই। আমাকেও যদি মা চণ্ডী সবকিছু ভুলিয়ে দিতেন না, তাহলে বোধহয় বুকের ভারটা একটু কমতো জানো। স্মৃতির চেয়ে বড় পিছুটা না কি আছে বলো। এ ভাইয়া ভাইয়া এটা করিস না, এটা করিস না, সবাই ওখানে ওয়েট করছে, এটা করিস না ভাইয়া। চ চ চ ভাইয়া, প্লিজ আমার কথাটা শোন। তুই কোথায় যাবি এখন? ভাইয়া 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 পিপু 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 কি হলো? বলছি ভাইয়া তো গাড়িটা নিয়ে জোরে বেরিয়ে গেল। তার মানে ও বোধহয় নিজের ভুলটা বুঝতে পেরেছে। দিক, এত বুঝদার ছেলে কি করে এইভাবে রাত্রিবেলা জোনাকে কি ছেড়ে দেয় বল? সবই তো বুঝতে পারছি, জোনাকি যে চলে গেল, কোথায় গেল, কি করবে কিছুই তো বুঝতে পারছি না। ভাইয়া ওকে খুঁজে পেলে যেন বাড়িতে নিয়ে চলে আসুক ব্যাস। আসলে কি জানিস, একটা মুহূর্তের ভুলে ও জোনাকিকে অবিশ্বাস করেছিল, কিন্তু এই যে ধ্রুব বেরিয়ে গেছে, তুই জানবি ও ঠিক জোনাকিকে এ বাড়িতে ফিরিয়ে আনবে, দেখে নিস। আমি জানি এইবারে সবাই আমাকে অবিশ্বাস করতে পারে, আপনি আমায় অবিশ্বাস করতে পারেন না, তাই না? জোনাকির আর কিচ্ছু রইল না মা, একেবারে নিঃস্ব হয়ে গেল তোমার মেয়েটা। তোমার কোলে একটু মাথা রাখতে দেবে তো মা, আমায় বলো। আমি আসছি এক্ষুনি।